আসসালামু আলাইকুম। বাংলাদেশের বাইরে ও বাংলাদেশের ভিতরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল ভিডিও দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা 2024 সালের আর কিছুদিন পর 2025 সালে গ্রহণ করব এবং 2024 সালের 29 তারিখ বলতে গেলে আর 2 দিন আছে, তারপরে 31 ডে এবং এরপর শুরু হবে 2025 সাল এবং 2024-এর 31 তারিখ সূর্য অস্ত যাবে এবং নতুন সূর্যোদয় হবে 2025 সালের 1 তারিখ। একটি বছর পার হয়ে যায় আর সময় কিন্তু চলে যায়, সময় কারোর জন্য বসে থাকে না। ভালো এবং সুন্দর পথে এগিয়ে নিতে দেশের জন্য আমাদের আন্তরিকভাবে কাজ করা উচিত এবং দেশের লক্ষ্যে দেশের স্বার্থে কাজ করা উচিত। বর্তমানে যে পরিস্থিতি বা যে সহিংসতা চলছে, এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদেরকে ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে। আর 2025 সালকে একটি নতুন ভাবে আমরা মঞ্ছবি দেখব, যাতে এই বাংলাদেশ একটি সুন্দর দেশ হিসেবে পরিচালিত হয়। এখানে কোনো ভেদাভেদ থাকবে না, অন্যায় থাকবে না, মারামারি থাকবে না, ভাই ভাই আপন থাকবে এবং সবাই সবাই আগে সালাম দেওয়ার অভ্যাস গড়ে তুলবে। রাতে মোবাইল চালানো সম্পূর্ণ বিরত থাকা উচিত। সকালে ফজর আজান দেওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে দিনের কাজ করা সবচেয়ে ভালো কাজ। আর সবচেয়ে ভালো কথা, দিনে প্রতিটি মুহূর্তে বলবেন স্রষ্টাকে ধন্যবাদ জানাবেন, যে যেখান থেকে যে ইয়াতে বলেন স্রষ্টাকে ধন্যবাদ জানান বা গড থ্যাঙ্কস এই জন্য, কারণ আরও একটি দিন আপনি পেলে। আজকে যদি আরেকটা দিন না পেতেন তাহলে কি হতো? এই দিনটা যে আপনি আরেকটি পাচ্ছেন, এটার জন্য স্রষ্টাকে ধন্যবাদ জানানো উচিত। আর স্রষ্টার সন্তুষ্টিতে কাজ করাটাই আমাদের মৌলিক উদ্দেশ্য। সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। আমরা চেষ্টা করব সমাজের যে কোনো সমস্যা, যে কোনো পরিস্থিতি, সমস্যার সমাধান করার জন্য। একজন ভালো মানুষ পারে দেশটাকে সুন্দরভাবে গঠন করতে। 2024 সালে দুঃখ, কষ্ট, অনেকে মারা গেছে, এগুলো সব কিছু স্মৃতি হিসেবে থাকবে। আবার 2024 সালে আওয়ামী লীগের মতো স্বৈরাচারের পতন হয়েছে, জুলাই আগস্টের বিপ্লব, স্বৈরাচারের পতন করে গণতন্ত্র হয়েছে এবং আমরা এখন সবাই যার যার মতন স্বাধীনভাবে কথা বলার একটা সুযোগ পাচ্ছি। কিন্তু বিগত সরকার কি করছে বা বিগত সরকার গুম হত্যা যাই করুক, সেটা নিয়ে কোনো সমালোচনার প্রয়োজন নাই। তাকে আর সুযোগ দেওয়া যাবে না, সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্লাস তার দলের চামচা দালাল যারা আছে তারা যাতে অন্য কোনো বিএনপির মতো অন্য কোনো দলে যেন না ঢুকতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে, যাতে আর গণতন্ত্র কেউ দখল না নিতে পারে, স্বৈরাচার যেন আর ক্ষমতায় না আসতে পারে। আর অন্তর্বর্তী সরকার তার বৈষম্যমূলকভাবে কাজ করতেছে, তাকে পারলে সহযোগিতা করতে হবে। বর্তমানে যে পরিস্থিতি ঘোলাটে করাচ্ছে, এটা সম্পূর্ণ খারাপ। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা সত্য এবং ন্যায়ের পথে থাকব, সত্য পথে থেকে আমরা পরিচালিত হব, সত্য কথা বলবো, ন্যায়ের পথে থাকব। আর কোনো চায়ের দোকান, পাবলিক প্লেসে কোনো সমালোচনা করা দরকার নেই। সমালোচনা মানে এক ধরনের গীবত গাওয়া, মরামিত ভাইয়ের মাংস ভক্ষণ করা। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা চাইলে আমাদের দেশটাকে আরো সুন্দরভাবে আসুন আমরা 2025 সালকে আমরা সুন্দরভাবে বরণ করবো, 2024-কে বিদায় দিব। কিন্তু কোনো 31 ডে হিসেবে আতশবাজি, বোম এগুলো ফুটাবো না, এমনকি ফানুস উড়াবো না। এই ফানুসে কিন্তু দুর্ঘটনা ঘটে। এই ফানুস উড়াতে যে অনেক কারখানা, অনেক ঘরবাড়ি কিন্তু আগুনে পুড়ে যায়। এই ফানুসটা বেচাকেনাও যেমন বন্ধ রাখতে হবে, প্লাস এই ফানুস উড়ানো থেকে বন্ধ রাখতে হবে। এই ফানুসটাকে সম্পূর্ণভাবে নিষেধ করতে হবে। আমাদের সহজে যারা ব্যবসা করছে, ফানুস যারা বিক্রি করছে, তারা ভালো মানুষ না,
যারা বোম বিক্রি করতেছে তারা ভালো মানুষ না। কেউ দুধ বেচে মদ খায়, আবার কেউ মদ বেচে দুধ খায়। কথাটার মানে কি? এটার মধ্যে আছে কেউ ভালো কাজ করে, কেউ খারাপ কাজ করে। কিন্তু আমাদেরকে ভালো কাজটা গ্রহণ করতে হবে এবং খারাপ কাজটাকে বর্জন করতে হবে। আমরা যদি খারাপ কাজটাকে বর্জন করতে পারি তাহলেই আমাদের সব কিছু সমান। কিন্তু বর্তমানে আমাদের সমাজে শিক্ষিত বেশি হচ্ছে এবং খারাপ কাজটাই বেশি হচ্ছে। ফুটপাতের ভাজা পোড়া এগুলো বন্ধ করতে হবে। রাস্তাঘাটে যে যেভাবে দখল নেওয়ার কোনো প্রয়োজন নেই। রাস্তা জনগণের সকলের জন্য উন্মুক্ত। রাস্তার যানজট যাতে না থাকে এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যদি সব দিক থেকে যদি খেয়াল রাখি, আমরা যদি সত্যের পথে থাকতে পারি, তাহলে সবই কিন্তু সম্ভব। মানুষের মধ্যে কোনো ধোঁকা দেওয়া যাবে না, কোনো অন্যায় করা যাবে না, সত্য এবং ন্যায়ের পথে থাকতে হবে। সত্য আর ন্যায়ের পথে থেকে যদি আমরা পরিচালিত হতে পারি, তাহলে এই দেশটাকে আমরা সুন্দরভাবে সাজাতে পারবো। এই জন্যই দরকার একজন ভালো মানুষ। ইয়ার অফ মেডিটেশন কন্ট্রোল ফাউন্ডেশন ডিক্লেয়ার দিয়েছে, ইয়ার অফ মেডিটেশন। মেডিটেশন করলে আপনি আসলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারণ মেডিটেশন সম্পর্কে এখন অনেকেই জানে। 2025 সালকে ডিক্লেয়ার দিয়েছি ইয়ার অফ মেডিটেশন কোয়ান্টাম ফাউন্ডেশন। কোয়ান্টাম ফাউন্ডেশন খুবই একটি মহৎ এবং মূল্যবান কাজ করতেছে এবং অনেক মানুষ এখন মেডিটেশনের কথা জানে। সত্য এবং ন্যায়ের পথে থাকতে হলে, এবং ভালোর পথে থাকতে হলে মেডিটেশন দরকার আছে, ধ্যান অবশ্যই দরকার আছে, যোগ ব্যায়াম দরকার আছে। শীতকালীনে আপনি যে ফলগুলো খাওয়া দরকার সেই ফলগুলো খাতে দেখবেন শরীর ভালো থাকবে। ফার্মেসি ঘন ঘন যতই হোক ফার্মেসির ওষুধ খাওয়া লাগবে যদি আপনি নিয়ম মেনটেন করেন। আমরা সব কিছু থেকে সময়ানুবর্তী হওয়ার চেষ্টা করব, সত্যের পথে থাকবে এবং 2024 সালকে সুন্দরভাবে বিদায় দিয়ে 2025কে আমরা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করব। কারণ আমাদের এখন একজন ভালো মানুষের দরকার। ভালো মানুষ হলেই ভালো দেশ, ভালো দেশ হলেই স্বর্গভূমি বাংলাদেশ। সবচেয়ে বড় কথা আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। আসুন আমরা 2024 সালকে বিদায় দিব, 2025 সালকে সুন্দরভাবে গ্রহণ করব। এই মন ছবি আমাদের থাকবে। আর আতশবাজি বোম কোটি কোটি টাকা খরচ করা দরকার নেই। এই বোম আতশবাজি ফুটে কোনো আনন্দ নাই। আপনি আনন্দ করেন পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, মহল্লার আত্মীয় স্বজন, মা বাবা সবাইকে নিয়ে আপনি আনন্দ করেন, পিঠার উৎসব আয়োজন করুন। 2025 সালের 1 তারিখে আপনি পিঠার উৎসব করেন, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা একটা প্রোগ্রাম থাকবে পিঠার উৎসব। বা 31 তারিখ রাতে একটু খাওয়া দাওয়া করলেন বা একজন আরেকজনের সাথে কথাবার্তা ভাব বিনিময় করলেন। কিন্তু আতশবাজি বোম এটা ফুটানোর প্রয়োজন নাই, কোটি কোটি টাকা নষ্ট করার দরকার নাই। কারণ আমরা মুসলমান, মুসলমানদের জন্য এই বোম, আতশবাজি, ফানুস এগুলো সম্পূর্ণ হারাম। আমরা এই হারাম কাজটাকে বর্জন করব, ভালো কাজটাকে গ্রহণ করব এবং সত্যের পথে চলব। আল্লাহর জন্য আমাদের যা করতে বলেছে, যে হালাল কাজগুলো করতে বলছে সেই হালাল কাজগুলো করব, আর সকল প্রকার হারাম কাজগুলো আমরা বর্জন করব, সেই প্রতিজ্ঞা করি। ধূমপান কিন্তু নিষেধ, তামাক জাতীয় সকল প্রকার মাদক দ্রব্য এটা কিন্তু হারাম, এই সিগারেটটাও কিন্তু হারাম, এটাকে আমরা বর্জন করব। যেখানে সেখানে থুতু ফেলবো না, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না। দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সকলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমরা কোনো সমালোচনা করব না, আমরা মানুষে মানুষে কোনো ভেদাভেদ করব না। জাতি বর্ণ গোত্র নির্বিশেষে সকল রাজনীতি দল সহ আমরা সত্য এবং ন্যায়ের পথে থাকব এবং আমাদের মধ্যে কোনো মারামারি থাকবে না। কারণ আজকে যদি আমরা দেশে যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, তাইলে বাইরের প্রতিবেশী দেশগুলো এই সুযোগটা পাবে না। বাইরের প্রতিবেশী দেশগুলো কিন্তু এখন এই সুযোগটা পাচ্ছে কিন্তু আমাদের কারণে। এই জন্য আমাদেরকে আরো সক্রিয়ভাবে সজাগ দৃষ্টি থাকতে হবে, আমাদের মধ্যে মহব্বত থাকতে হবে। তাহলে কিন্তু বাইরের প্রতিবেশী দেশগুলো আমাদের সাথে আর রেষারেষি করতে পারে না। আগে আমাদেরকে নিজেদেরকে ভালো হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে
নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম। আমরা এই জিনিসটা খেয়াল করব। আমরা সত্য এবং ন্যায়ের পথে থাকব এবং সত্যের পথে পরিচালিত হব। এবং সবাইকে বলবো, রাত জাগাটা বন্ধ করুন। বিনা কারণে ফেসবুক, মোবাইলে, ইউটিউব, টিকটক এগুলো চালানোর রাতে প্রয়োজন নাই। আপনি রাত 11টা যদি ঘুমিয়ে পড়েন, ফজর আজানের সময় যদি ঘুম থেকে উঠেন এবং ফজরের নামাজ পড়ে আপনি যদি দিনের কাজ শুরু করেন এবং ফজরের নামাজ পড়ার পর আপনি যোগ ব্যায়াম করবেন, সকালে হাঁটাহাঁটি করবেন, অটোমেটিক সময় থাকবে। এবং সকালে যদি আপনি কাজের মধ্যে থাকেন তাহলে অটোমেটিক দেখবেন আপনি একটা রুটিনের মধ্যে চলে আসবেন, আপনার শরীর ভালো থাকবে। এটাই আমাদের হবে মন থেকে। এবং নিয়মিত মেডিটেশন করার চেষ্টা করবেন, কারণ মেডিটেশন সম্পর্কে যদি আরও তথ্য জানতে চান কোয়ান্টাম ফাউন্ডেশনের ওয়েবসাইটে যেতে পারেন। কোয়ান্টাম ফাউন্ডেশনের শাখা সেলগুলোর কাছ থেকে খোঁজখবর নিতে পারেন, কারণ মেডিটেশন জীবনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারেন। আসুন 2025 সালকে আমরা সুন্দরভাবে গ্রহণ করব এবং একজন ভালো মানুষ হিসেবে আমরা গড়ে তুলব। আমাদের দেশটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করব। 2025-এর দুঃখ কষ্ট সব কিছু ভুলে এই বছরটাকে আমরা বিদায় দেব আর 2 দিন পরে, এবং নতুন বছরটাকে আমরা নতুনভাবে পরিকল্পিতভাবে আমরা দেশটাকে সাজানোর চেষ্টা করব। একটি সুন্দর দেশ সাজাতে একজন ভালো মানুষের দরকার। আমরা সেই ভালো মানুষ হিসেবে কাজ করব। ভালো মানুষ হতে পারলেই ভালো দেশ হবে, আর ভালো দেশ হলেই স্বর্গভূমি বাংলাদেশ হবে। আসুন আমরা সবাই মিলে 2025 সালকে সুন্দরভাবে স্বাগত জানাই এবং পিঠার উৎসব করি। সকল পোতলার আতশবাজি বোম থেকে আমরা বিরত থাকব, কোনো ফানুস ফুটাবো না। আমরা সত্য এবং ন্যায়ের পথে থাকব এবং আল্লাহ তাআলাই আমাদেরকে দেখবে। যারা ধৈর্য ধরে, ধৈর্যতারের সাথে আল্লাহ তাআলা থাকে। আসুন আমরা সেই 2025 সালকে সেভাবেই আমরা গড়ে তুলব। ইয়ার অফ মেডিটেশন কোয়ান্টামের সাথে আমরা একাত্ম হব এবং আমরা ভালো কাজের সাথে থাকব। দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আমরা এগিয়ে আসব। আমরা সেই 2025 সালের আমরা দেশটাকে ভালো দেশ হিসেবে গড়তে যা যা করা দরকার সেই মঞ্চে দেখব। আমাদের এই দেশে কোনো দুর্নীতিবাজ থাকবে না, ঘুষখোর থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দখলদার থাকবে না। ভাইয়ে ভাইয়ে সবাই আমরা মিলেমিশে কাজ করব। কোনো সিন্ডিকেটেড ব্যবসায়ীরা থাকবে না। সকল খারাপ কাজ যারা করতেছে তাদেরকে আমরা বয়কট করব। আমরা এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলব। 2025 সালকে সুন্দরভাবে দায়িত্বের সাথে পালন করব। এটাই হওয়া আমাদের মন ছবি। আসুন আমরা সেই লক্ষ্যে কাজ করি। সবাই এতক্ষণ আমার বক্তব্য শুনে অসংখ্য ধন্যবাদ। বিদায় নেবার সময় হয়েছে। যাবার আগে আবারও বলবো, যেখানে সেখানে থুতু ফেলবেন না, পাবলিক প্লেসে যেখানে সেখানে ধূমপান করবেন না, ধূমপানকে না বলুন। ফুটপাতের উপর ভাজা পোড়া ফাস্টফুডের খাবার খাবেন না। আপনার শরীর ঠিক রাখার জন্য সেই খাবারগুলি খাবেন। আর শীতকালে পারলে মাস্ক মুখে দিবেন। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। আসুন এদেশকে আমরা সুন্দরভাবে সাজানোর জন্য আমরা এগিয়ে আসি। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।